কোনো এটা আজাব হচ্ছে না। ছোট্ট ওর পাপ আছে, ছোট্ট নামাজ করেছে, রোজা করেছে, সমস্ত কিছু করেছে, কিন্তু এই মেয়েটা বাইরে যেত কিন্তু কোনোদিন পর্দা করেনি, কোনোদিন পর্দা করেনি। তো এই মেয়েটার শাস্তি এরকম বলছে জি, মাথায় কোনোদিন কাপড় দেয়নি, রাস্তা দিয়ে চলেছে, পর্দা করেনি। তবে এই মেয়েটাকে শাস্তি হচ্ছে পেটটা ফুলে আছে বন্ধু আমার, এরকম করে ফুলে আছে বাপজান। কেন ফুলে আছে এরকম? এই মেয়েটার পেটে অহরহর বাচ্চা, 10টা 20টা 15টা বাচ্চা, বাদরের বাচ্চার মতো, এন্দুরের বাচ্চার মতো, কুকুরের বাচ্চার মতো পেটের মধ্যে বাচ্চা কিল 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 করছে। বাচ্চাগুলো চিৎকার করছে, বাচ্চা প্রসব হয় না, মেয়েটা চিৎকার করছে, এত জোরে চিৎকার করছে। আর যারা জাহান্নামী আছে তারা বলছে চল তোরে, চল তো, চল মাগের পেট থেকে বাচ্চাগুলো প্রসব করে দিই। তবে কেন এরকম বাচ্চা, এরকম অবস্থা কেন? এই মেয়েটা যখন বাইরে যেত, এই মেয়েটা কোনোদিন পর্দা করেনি। আর এই মেয়েটাকে যতজন দেখেছে, একটা ছেলে যদি 10 বার দেখেছে, তবে 10 বার দেখার কারণে ওই ছেলেটার 10টা বাচ্চা ওই মেয়েটার পেটে আছে। তবে যতজন দেখেছে, ততজন দেখেছে সবারই পেটে একটা 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 করে বাচ্চা আছে। আর এই বাচ্চা প্রসব হয় না। প্রসব করার জন্য এই লোকগুলো গেল বাচ্চা প্রসব করানোর জন্য। কি করেছে বন্ধু আমার? আগুনের আকুশি বাড়াচ্ছে। যেমন আমরা আম পাড়ার জন্য ঠুসি তৈরি করি, আম পাড়ার জন্য আমরা যেমন ওই যে ঠুসি ব্যবহার করি, আমে যেমন এরকম করে ঠুসিতে বাঁধিয়ে দিই, আমটাকে যেমন টেনে নিই, সেইভাবে এই ফাঁস তৈরি করা হয়েছে। আর ফাঁস তৈরি করার পরে ওর লজ্জা স্থানের মধ্যে দিয়ে হাত দিয়ে, ওর পেশাবের তার দিয়ে হাত দিয়ে, ওর ভিতরে বাচ্চার গলাতে এরকম করে গলাতে ফাঁসকে লাগিয়ে দেয়। আর ফাঁসকে লাগিয়ে দিয়ে যত জোরে শক্তি, ওই শক্তি দিয়ে বাচ্চাটাকে টেনে বের করে। বন্ধু আমার, একটা বাচ্চা প্রসব করতে করতে, একটা বাচ্চা বের করতে করতে 1 নয় 2 নয় 77 বছর লেগে যায়। তবে বন্ধুরে, একটা বাচ্চা বের করতে যদি 77 বছর যদি লেগে যায়, তবে টেনে হিচড়ে যদি বের করতে যদি লেগে যায়, তবে এর পেটের মধ্যে কতগুলো বাচ্চা আছে, এই বাচ্চাগুলো কত বছর লাগবে বের হতে? বন্ধু, কি মনে ভাবছেন আপনি জাহান্নামটা অত সহজ নয় রে বন্ধুরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাত্তা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরে বন্ধু আমার, তোমরা অপচয় সময় নষ্ট করো না রে। নামাজের টাইম হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ আযান হয়ে গেছে। মসজিদে চলে যাও, 2 রাকাত নামাজ পড়ে নাও, 3 রাকাত নামাজ পড়ে নাও। নামাজ পড়ে তোমার কাজে ফান্তাসিরু ফিল আরদি, তুমি জমিনের মধ্যে বেরিয়ে যাও, তুমি জমিনের মধ্যে রিজিক তালাশ করতে বেরিয়ে যাও। কিন্তু তুমি বসো না শুধু দুনিয়াতে ফতোয়া নিয়ে মেতে থাকো না রে ভাই। তুমি দুনিয়ার সমস্ত ফতোয়া তুমি জিজ্ঞাসা করো আলেমকে, সমস্ত ফতোয়া তুমি জিজ্ঞাসা করো, কিন্তু তুমি নামাজের ফতোয়া কোনদিন জিজ্ঞাসা করলে না। মুফতি সাহেব, নামাজ না পড়লে জাহান্নামে যাব না জান্নাতে যাব, এই ফতোয়া তুমি জিজ্ঞাসা কোনদিন করলে না। তবে তুমি কেমন করে তুমি আল্লাহকে দেখে ভয় করলে, আর আল্লাহকে দেখে তুমি ডর করলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কেমন করে তুমি ভয় করলে? তোমার ভয় করা হয়নি। কি করে যাবে রে ভাই দুনিয়াতে? তুমি কি করে এসো? টাকা পয়সা জমিদারি সমস্ত কিছু ছেড়ে যাবে, তোমার সাথে কেউ যাবে না, তোমাকে একাই চলে যেতে হবে, কেউ তোমার সাথে যাবে না, কেউ তোমার সাথে যাবে না। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো বাজান। অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো
নিজে এরকম করে বসে থাকলেন। তবে আপনার যেটা আপনাকে বুঝাতে চাইছি যে ভয় কি দেখে করবেন। আপনার কোনোদিন মরণ দেখে ভয় হয়েছে? হয়নি, কোনোদিন হয়নি। আপনার বাড়ি থেকে লাশ বেরিয়ে যাচ্ছে, আপনার ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে, আহা, আপনি দেখতে পাচ্ছেন। আমি আপনাকে একটা সত্য কথা বলি, আমার দাদারা এখানে বসে আছে, আমার আমি আগে ভাবতাম যে মানুষ মরতে হবে, মরবে, এটা কথা জানতাম। কিন্তু যখন আমার আব্বা মারা যায়, আমার ছোট আব্বা মারা গেল, আমার দুটা দাদা, তিনটা দাদা যখন মারা গেল, আমার আম্মা মারা গেল, তখন ভাবতে লেগেছি যে সত্যি মরতে হবে, কিন্তু উপায় নাই, পালাবার পথ নাই। আয়নার সামনে যখন দাঁড়াই, দেখি যে চুলগুলো পেকে গেছে, বুকটা চাবাহাত করে উঠছে। আল্লাহর কসম করে বলছি আপনাকে। তবে আপনি যে এতদিন ধরে যে আপনি নামাজ পড়লেন না, আপনার বাড়ি থেকে লাশটা বেরিয়ে গেল, আপনার ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে, সবাই টুকরে টুকরে কাঁদছে, চোখের পানি পড়ছে, আপনার সন্তানটা এসে পাশে বসে আছে, আপনার মুখখানা লাড়ছে, দেখেছেন কদিন আগে ফিলিস্তিন, আহা, ফিলিস্তিনে নিজের বাচ্চা, নিজের মা নিজের বাচ্চাকে উপরে তাকিয়ে, উপরে হাত দিয়ে কাফনের কাপড় পরা আছে, রক্ত পড়ছে, দূর দূর করে রক্ত পড়ছে, ওপর দিকে তাকিয়ে বলছে, আল্লাহ দেখো, এ কি দেখো, তোমার বাড়ি থেকে তোমার বাপের লাশটা চলে যাচ্ছে, তোমার মায়ের লাশটা চলে যাচ্ছে, তুমি একটুকুও ভাবছো না? তোমার ভয় হচ্ছে না? একবার আল্লাহকে বলো, ভয় হচ্ছে না? আড়ারিয়াতে জালসা গেছি, ঘর যে রুমটাতে বসে আছি, হঠাৎ লাইট বন্ধ হয়ে গেছে, হঠাৎ লাইটটা বন্ধ। একজন অন্ধ মানুষ, যুবক ছেলে বসে আছে ওখানে। তো সবাই বলছে, এই জেনারেটর জ্বালো, লাইট জ্বালো, লাইট জ্বালো, উন্মুখ করো। ছেলেটা কাঁদতে কাঁদতে বলছে, মাওলানা 5 মিনিট হলো না লাইট পালা, আপনারা অন্ধকারে এই লাইট জ্বালান, লাইট জ্বালান বলেছেন। আমি আজ থেকে 30 বছর ধরে আমি দুনিয়ার মুখ দেখতে পাইনি, 30 বছর ধরে আমি আর দুনিয়ার মুখ দেখতে পাইনি। ভাই, এই দুনিয়াটা 2 দিনের দুনিয়া, আপনার সাথে কিছুই যাবে না, আপনার ছেলে, সন্তান, মেয়ে কেউ যাবে না, আপনার কেউ উপকার করবে না, আপনার একাই চলে যেতে হবে খালি হাতে। বাড়ি করেছেন, বড় বিল্ডিং করেছেন, আপনার বিল্ডিংও আপনার সাথে যাবে না, কিছুই যাবে না। বেঁচে থাকতে আপনি ভালো করে কিছু করে নিন, যেখানে কবরে জিজ্ঞাসা করবে, যখন আপনাকে কবরের কাছে উঠে দাঁড়াবে, ফেরেশতা আসবে, এসে দাঁড়াবে, দাঁড় করাবে, বসাবে, জিজ্ঞাসা করবে, ফায়াকুলানে লাহু মার রাব্বুকা, তোমার রবকে। বেনামাজি বলবে কি জানেন? হা হা লা আদরি, আমি জানি না। ফেরেশতারা বলবে, লেমা দাঁড়াই, তাকে কেন তুমি জানোনি? কে তোমাকে জানতে নিষেধ করেছিল? কেন তুমি জানোনি? কেন তুমি জানোনি? কে তোমাকে জানতে নিষেধ করেছিল? সবচেয়ে দুঃখ লাগে কি জানেন? নামাজ রোজা কবুল হচ্ছে কি হচ্ছে না জানি না, কিন্তু কবরের মধ্যে থাকবেন কি করে? একবার চিন্তা করে দেখেছেন? লাইটটা যখন পালিয়ে যায়, তখন আপনি বসে থাকেন, মাস্টার, ব্যারিস্টার, বড় আলেম, মাওলানা, বক্তা, যতই বড় হোক না, যতক্ষণ পর্যন্ত এই 3টা প্রশ্নের জবাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কেউ কবর থেকে রেহাই পাবে না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে ডুকরে 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 কাঁদছে, চোখের পানিতে দাড়িগুলো ভিজে 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 পড়ছে। সাহাবারা জিজ্ঞেস করছে, আমিরুল মুমিনিন, কি ব্যাপার আপনি? আল্লাহ পাকের নবী জাহান্নাম জান্নাতের কথা যখন বলে আপনি এত কাঁদেন না, কিন্তু কবর দেখে আপনি এত কাঁদছেন কেন? তো বলছি, এটাই হচ্ছে প্রথম মঞ্জিল। এটা যদি জবাব যদি না দিতে পারি, এখানে যদি ফেসে যাই তবে ফেসে যাব, এখানে যদি জবাব যদি দিতে পারি তবেই দিতে পারবো, তবেই কোনো জায়গাতে আর বাধা হবে না। বন্ধুরে, কেমন করে আপনাকে বুঝাবো? আপনি নামাজ পড়তে গেলে মসজিদের ভিতরে দেখছেন খাটলি, আহা, আপনার বাড়িতে খাটলিখানা আসবে, যে খাটলিতে শুয়ে আপনাকে চলে যেতে হবে। 4 জন 5 জন মিলে ধরবে, চলে যাবে,
আপনাকে ভয়ের কথা বলছি, আমি আলোচনা করছি ভয়। আপনি ভয় করুন। কোনদিন খাটনিখানা দেখে আপনার মনটাতে ভয় হয়েছে, দূর দূর করে কেঁপেছেন? কাঁপেনি। পাকিস্তানের একটা ঘটনা আপনাকে বলি, আপনার আক্কেলের তালা খুলে দিন, আপনার আক্কেল খুলে যাবে। পাকিস্তানে মাওলানা তারিক জামাল, তিনার মুখ থেকে আমি শুনেছি, এবং মাওলানা হাসান জামিলের মুখ থেকে শুনেছি, একটা লোক নামাজ পড়ছে, মাঠে কাজ করতে গেছে, কাজ করতে করতে মাঠের মধ্যে কাজ করছে, তো নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বে। ভালো করে শুনুন, নামাজ পড়বে মা বোনেরা, আপনারাও ভালো করে শুনুন, নামাজ পড়বে। তো পাশে কবরস্থান আছে, এই কবরস্থানের কাছে গেছে, দেখছে এক জায়গাতে একটু ফাঁকা আছে, এই ফাঁকাতে নামাজ শুরু করেছে, নামাজ আরম্ভ করেছে। আল্লাহু আকবার, নামাজ আরম্ভ করেছে। এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, বা ওই জায়গা থেকে আওয়াজ আসছে কি, মাই জিন্দা হুঁ, মুঝে কবর সে বাহার নিকালো। আমি কবরের মধ্যে জিন্দা আছি, আমাকে কবর থেকে বের করে নাও। লোকটা বলছে আমি দুপুরে খাইনি, খাওয়ার টাইম ওভার হয়ে গেছে, তার কারণে এরকম আওয়াজ আসছে। কিন্তু যতই কাছে যাচ্ছে আওয়াজটা জোরে 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 আসছে। একটা কবরের কাছে গেল, প্রায় 8 দিন 10 দিন হয়েছে মাটি দেওয়া, সেই কবরটার কাছে গেল। কবরটার কাছে গিয়ে দেখছে, কান পেতে কান লাগিয়ে লাগিয়ে শুনছে, দেখছে এই কবরটার ভিতর থেকে আওয়াজ আসছে। আওয়াজ কি আসছে, মাই জিন্দা হুঁ, মুঝে কবর সে বাহার নিকালো। এই লোকটা দৌড়াতে 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 পাশের গ্রামে গেল। পাশের গ্রামে গিয়ে ওই লোকজনকে বলল যে চলো, কবরের মধ্যে একটা যেন আওয়াজ যেন শুনতে পাওয়া যাচ্ছে, কবরের মধ্যে থেকে আওয়াজ আসছে। লোকজন এসে দেখছে যে আসলে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে। এখন একজন বড় আলেমের দরকার, কবরটা খোঁড়া যায় কি যায় না। একজন বড় আলেমের কাছে গেল, তাকে গিয়ে জিজ্ঞাসা করছে, মাওলানা এরকম একটা ঘটনা ঘটে গেছে, বলছি তোমরা যদি একদম যদি তোমরা জেনে নাও যে কবরটা থেকে আওয়াজ আসছে, এই কবরটা থেকে আওয়াজ আসছে, তবে কবরটা খুঁড়ে দেখতে পারো। কবরটা খুঁড়ে দেখলো, সুবহানাল্লাহ। বন্ধুরে, কবর খুলে যা দেখলো, এটা দেখার দৃশ্য মোটেই ছিল না, এটা দেখার মতো কাউরি প্রস্তুতি ছিল না, কেউ প্রস্তুতি ছিল না। কবরের মধ্যে একটা মেয়ে উলঙ্গ অবস্থায় রয়েছে, মেয়েটার কবরে মানে পরনে কাপড় নাই। মেয়েটা বলছে, যাও আমার বাড়িতে যাও, আমার বাড়ি থেকে কাপড় নিয়ে এসো। কাপড় নিয়ে আসা হলো, দূর থেকে মেয়েটাকে কাপড় দেওয়া হলো। কাপড়টা লেপটে দিয়ে কবর থেকে উঠে দৌড়াতে 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 তার বাড়িতে ঢুকলো, তার ঘরের মধ্যে ঢুকে গেল। ঘরের মধ্যে দরজা বন্ধ করে ঢুকে গেল। তারা বাইরে থেকে তারা দরজা খোলার জন্য চেষ্টা করছে, দরজা খুলে না। তোমার কি হয়েছে বলো, কেন তুমি এরকম করছো? বলছে না না না, দরজা খুলবো না, দরজা যদি খুলি তোমরা বেহুশ হয়ে যাবে, হাত ফেল হয়ে যাবে, তোমরা মারা যাবে। লোকগুলো কিন্তু ছানাছুর বান্দা ছাড়তে চায় না। কি হয়েছে তোমার সাথে, তোমাকে আজকে বলতে হবে, যতক্ষণ না বলবে ততক্ষণ ছাড়বো না। কোন রকম মেয়েটা দরজা খুলেছে। মেয়েটা দরজা খুলে বন্ধু এরকম করে শুধু মাথাটা উদান করেছে, মাথাটা উদান করেছে। আল্লাহ, মাথার মধ্যে একটাও চুল নাই, মাথার মধ্যে একটাও চামড়া নাই, একটাও চুল নাই, চামড়া নাই, শুধু হাড়গুলো আছে। বলছে এরকম কেন দৃশ্য? বলছে আমি যখন বাইরে যখন যেতাম তখন আমি মাথায় কোনোদিন কাপড় দিয়ে যেতাম না, তার কারণে আমার মাথার চুলগুলোকে পেলাস দিয়ে 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 ফেরেশতারা টানছে। এত জোরে টানছিল, এত জোরে টানছিল, মনে হয় আমার দমটা বেরিয়ে যাবে। তারপরে যখন তাকে বলা হলো তোমার মুখখানা দেখাও, মুখখানা দেখালো। আল্লাহ, মুখের মধ্যে কোনো মাংস নাই, শুধু হাড়গুলো আছে আর দাঁতগুলো বেরিয়ে বেরিয়ে আছে। লিপস্টিক দিয়েছিল, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার মুখটা কেন এরকম? বলছে আমার মুখে আমি লিপস্টিক ব্যবহার করতাম, বাইরে যেতাম, আমি পর্দা করতাম না, কোনোদিন আমি এরকম করে যেতাম। যখন আমার দাঁতগুলোকে যখন প্লাস দিয়ে টেনে 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 যখন ছিঁড়ে তোলে তখন অনেক কষ্ট হয়েছে, চিল্লাচ্ছি, বাপরে মারে করে চিল্লাচ্ছে। আমার ঠোঁটের মাংসগুলো গুলো টেনে 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 ছিঁড়ে, তারপরে আঙ্গুলের নখগুলো দেখানো হলো, নখগুলো ছিঁড়ে 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 এমন ভাবে তুলেছে, নখ নাই, মুখে মাংস নাই, কিছু নাই, শরীরে মাংস নাই। এই কথা বলার পরে আবার মেয়েটা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল।
কেন হতে পারে? আল্লাহ দুনিয়াতে এই দুনিয়ার মানুষকে দেখানোর জন্য ভয় হবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। হয়তো মানুষ ভয় করবে, যেমন ফেরাউনের লাশকে এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই ভয় কার মানুষ দেখবে, ইবরাত হাসিল করবে। তার কারণে ফেরাউনের লাশকে দেখে এখন পর্যন্ত মানুষ হাজার হাজার মুসলমান হচ্ছে। তার লাশ পানিতে খায়নি, তার লাশ পোকাতে খায়নি, কিছুতে খায়নি, তাকে এরকম করে রেখে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। তবে এরকম করে আপনাকে দেখানোর জন্য এই মেয়েটার খবর এরকম করেছে। একজন ভাই আমার 100 টাকা, আল্লাহ 100 টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে আল্লাহ যে নিয়তে আল্লাহ দান করেছে, আল্লাহ তুমি তার দানকে সাথে গ্রহণ করে দাও। আর একজন দুটা কোরআন মাজিদ দান করেছেন। আল্লাহ এই কোরআনকে আল্লাহ উত্তরাগ্রাম চকের আনেসের স্ত্রী দুইজনই ওরা অসুস্থ আছে, তার পক্ষ থেকে 1500 টাকা দান করেছেন। একটু দোয়া চেয়েছে আপনাদের কাছ থেকে, আপনারা একটু দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তার স্ত্রী, বাবা মা এবং দুজন মিলে বাড়িতে অসুখে আছে, আল্লাহ বিমারি আছে, আল্লাহ তুমি তার অসুখ আল্লাহ তুমি ভালো করে দাও। আল্লাহ তোমার মাদ্রাসাতে আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে আল্লাহ তুমি সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ কবুল করে নাও। আমিন 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 সুম্মা আমিন। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। আরেকজন বিনয় তারা করেছে 200 টাকা। আল্লাহ তুমি তার প্রতি তুমি হয়ে যাও মেজা, আল্লাহ তুমি তার দান আল্লাহ তুমি সাথে গ্রহণ করো না। ইয়া রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে তিনি তারা দান করেছে, আল্লাহ তুমি তার দান আল্লাহ তুমি সাথে গ্রহণ করো না। মসজিদের ওই খাটলিখানা আসবে দুয়ারে সবার জানা। আসবে ভাই, আসবে? বলুন আসবে? মসজিদের খাটলিখানা আসবে আপনার বাড়িতে? মসজিদের ওই খাটলিখানা আসবে দুয়ারে সবার জানা। বইয়ের পাতার গরম পানি শেষে গোসল দিবে সবই জানা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে পাশে, সওয়াল করিবে আমার কাছে। মুনকার নাকির আসবে পাশে, সওয়াল করিবে আমার কাছে। সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলিয়ে দিও না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। আদার কবরে আলো জ্বলে, সাপ বিচ্ছু সব দূরে ফেলে। মিশকাত শরীফে একটা হাদিস আছে, আবু সাইদ থেকে বর্ণিত। দারমি শরীফে হাদিসটা আছে। হাদিসটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইসাল্লাতু আলাল কবরে ফি লা ইসাল্লাতু আলাল কাফির ফি কবরিহি তিসআতু ওয়া তিসউনা তানিনা। কবরের মধ্যে যখন মানুষকে রাখা হবে, ফয়সালা যখন হয়ে যাবে, ওই কবরের মধ্যে একটা নয়, দুটা নয়, 99টা সাপ দেওয়া হবে। এই 99টা সাপ ইন্নাহু তিন্নিনা, এই 99টা সাপ দুনিয়াতে যদি একবার ওয়ানফিকা ফিল্লাহ, যে দুনিয়াতে একবার যদি কেউ যদি ফুঁক মেরে দেয়, ওই সাপটা যদি ফুঁক মেরে দেয়, তবে দুনিয়াতে আর বন্ধু কোনদিন কোন ফসল উপজাবে না, সবুজ ঘাস উপজাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন একটা নয়, দুটা নয়, 99টা কবরে সাপ দেওয়া হবে। এই কবরে সাপ তোমাকে প্রতিদিন প্রতি ঘন্টা তোমাকে দংশন করতে থাকবে। আদার কবরে আলো জ্বলে,
একটা ছেলে 11 বছর বয়স, চোখে 11 মাস বয়স, চোখে দেখতে পায় না, খুব আশা নিয়ে দোয়া করেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট ছেলে 11 মাস বয়স, মাবুদ গো আল্লাহ এখনো চোখে দেখতে পায় না, আল্লাহ দুনিয়ার মুখ দেখতে পায়নি, আল্লাহ দুনিয়া থেকে হওয়ার পরে তার চোখ দুটো বন্ধ, আল্লাহ তুমি তার চোখের আল্লাহ জ্যোতি খুলে দাও, আল্লাহ তুমি তার চোখকে আল্লাহ ভালো করে দাও। কত আশা করে নিয়াত করে আল্লাহ তোমার মাদ্রাসাতে আল্লাহ দান করেছে, আল্লাহ তুমি তার দানের ওসিলাতে, দানের বদৌলতে আল্লাহ তুমি তার চোখকে আল্লাহ তুমি ভালো করে দাও। আল্লাহ তুমি ডাক্তার ডাক্তার, তুমি সার্জেনের সার্জেন, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গাফফার, তুমি জলিল, তুমি জাব্বার, আল্লাহ তুমি তার চোখটাকে আল্লাহ তুমি ভালো করে দাও। আমিন 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 আমিন। আদার কবর বন্ধু আমার সময় প্রায় শেষ হতে চললো, মাওলানা আসবে। তো এই মসজিদের মজলিসে কেউ যদি দান দেওয়ার মতো থাকেন তো কিছু দিয়ে দেন, তারপরে মাওলানা যখন আসবে চলে এসছে। আদার কবরে আলো জ্বেলে সাপ বিছু সব দূরে ফেলে, আদার কবরে আলো জ্বেলে সাপ বিছু সব দূরে ফেলে, জান্নাত হতে আমার লাগি দিও গো ফুলের বিছানা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা। আর একটা ছেলে আল্লাহ তুমি তার নাকাল তুমি সাহায্য গ্রহণ করো, আল্লাহ তুমি তার মুনাফিক আল্লাহ তুমি পূরণ করো। আমিন 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 আমিন। আদার কবরে আলো জ্বেলে সাপ বিছু সব দূরে ফেলে, জান্নাত হতে আমার লাগি দিও গো ফুলের বিছানা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, শেষ বিচারের অধিপতি